আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো ঈদের জন্য আমরা নতুন ভিডিও দিতে পারিনি। সো আমরা নতুন ভিডিওতে চলে আসছি। এখন আপনাদের সামনে আরেকটি নতুন টিপস নিয়ে আসছি। যেটা দেখলে আপনারা চমকে উঠবেন। সো বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের টিপসটিতে। সো এই টিপসটিতে যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা ফেসবুক থেকে কিছু নতুন টিপস নিতে থাকবো। সেটা কিভাবে নেব আমরা জাস্ট এখানে দেখতে পারছেন একটি আইকন। সো এই আইকনে ক্লিক করে দিবেন। ঠিক আছে? এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো এটাতে ক্লিক করার পর একটু নিচে দেখতে পারছেন এখানে ফার্স্ট টাইম লেখা আছে মোবাইল ডাটা ইউজ। সো এটাতে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফিন্ড ওয়াইফাই। সো আপনি কোন ওয়াইফাই ইউজ করছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারেন। ডাটা সেভার এটা যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু আপনার ডাটা সেভার হবে না। ঠিক আছে? তারপরে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা যদি অফ করে দেন তাহলে অ্যা এ তাহলে আপনি এখান থেকে যদি এটা সিলেক্ট করেন তাহলে শুধু ওয়াইফাই ইউজ করতে পারবেন। আর নেভার অটো প্লে ভিডিও এটা যদি সিলেক্ট করেন তাহলে অটোমেটিক যে ভিডিওগুলো অন হয় সেটা কিন্তু হবে না। সো এই সেটিংসগুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে কিন্তু অবশ্যই দেখবেন। আর আমি যদি এটা দিয়ে রাখি অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। সো তাহলে মোবাইল এবং ওয়াইফাই থাকলে আমার আ সবগুলো ভিডিও ওপেন হবে এবং এফবি চলতে থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও স্টার্ট উইথ সাউন্ড। এটা যদি আমি অফ করে দিই তাহলে অটোমেটিক যে ভিডিওগুলো ওপেন হবে সেগুলোর কোনো সাউন্ড হবে না। আর এটা যদি চালু রাখি তাহলে সাউন্ড হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিডাক্ট 3D ফটো মোশন। এটা যদি অন থাকে তাহলে 3D ফটোগুলো দেখতে পারবেন। তারপরে এখানে দেখতে পারছেন অপটি অপটিমাইজড অ্যাডজাস্ট ভিডিও টু নেটওয়ার্ক কন্ডিশন। আপনার নেটওয়ার্ক কন্ডিশনের উপর ভিডিওটা অপটিমাইজ হবে এবং ক্লিয়ার হবে। এটা যদি চালু করেন অটোমেটিক্যালি ভিডিওটা ভালো হবে বা খারাপ হবে সেটা নেটের উপর। আর এটা দিলে পারে ডাটা সেভ হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা মোবাইল ডাটা ইউজ সম্পর্কে জানলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন দি কিবোর্ড দি কিবোর্ড ইজ টার্ন অফ। এটা যদি অন করে দেন তাহলে আপনার কিবোর্ডের সাউন্ডটা কিন্তু অন হবে। আপনারা এখান থেকে যেকোনো দেশের ভাষা সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু ইংলিশটা ভালো বুঝি সো ইংলিশে দিয়ে রাখছি। সো আপনাদের যেটা ভালো হয় সেটা করতে পারবেন। তারপরে কোড জেনারেটর এটা আপনাদের দরকার হতে পারে। অ্যাক্টিভিটিতে যাবেন, অ্যাক্টিভিটিতে যাওয়ার পর সরি এন্টার কে আচ্ছা, এখানে আপনারা ঠিক এরকম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক এখানে যেরকম কোড দেখতে পাচ্ছেন সেম এরকম একটি কোড আপনারা দিতে পারেন। যেটা আপনার অ্যাকাউন্ট হ্যাকিং থেকে বাঁচাইতে পারে। এই কোডটা আপনি লিখে রাখতে পারেন। পরে যখন আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হতে পারে তখন জাস্ট এখান থেকে অ্যাক্টিভেট করে নিতে পারেন। সো আমরা ৩টা সম্পর্কে খুব ভালো করে জানতে পারলাম। আমরা ফার্স্টে জানলাম কোড জেনারেটর অ্যান্ড মোবাইল ডাটা, তারপর ল্যাঙ্গুয়েজ, তাই না? সো আমরা এই ৩টা সম্পর্কে জানতে পারলাম। তারপরে হচ্ছে ডার্ক মোড। এটা যদি আপনারা অন করে দেন তাহলে সম্পূর্ণ এরকম ওয়েতে চলে আসবে। আবার আপনারা যদি এটা এখান থেকে যদি সরি এই ডার্ক মোডটা যদি অফ করে দেন তাহলে আপনারা আগের ফরম্যাটে চলে আসবে। ঠিক আছে? আশা করি এই বিষয়টি আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরে যে অপশনটি আছে সেটা হলো ওয়াইফাই অ্যান্ড মোবাইল পারফরম্যান্স। আপনার নেটওয়ার্ক স্পিডটা কেমন সেটা আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পারছেন। এজন্য আপনারা দেখতে পারছেন এখানে এই যে অপশনটা এখানে চলে যাবেন। ঠিক আছে? আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটায় যাবেন। অন্য কোথাও গেলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ওয়াইফাই কানেক্টিভিটি দেখাচ্ছে। সো আপনার এটা যদি চেক করতে চান স্পিডটা এখানে দেখতে পাচ্ছেন চেক। এখানে দেখতে পাচ্ছেন চেক বাট জাস্ট খালি এখানে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ওয়াইফাইটি কীরকম, আপনার নেটওয়ার্ক কানেকশনটা কীরকম, এক্সেলেন্ট। দেখতে পাচ্ছেন? গুড হলে গুডের এই জায়গায় থাকতো। সো আপনার নেটওয়ার্কটা এখান থেকে চেক করে নিতে পারেন। তারপরে যে অপশনটি আছে সেটা হলো রিসেন্ট অ্যান্ড অ্যাড অ্যাক্টিভিটি। সো এটা আপনাদের সেরকম একটা কাজ আসবে না। আপনি কখন অ্যাক্টিভিটি আসেন বা কি আপনি দেখছেন বা কোনো ভিডিও আপনি সেভ করছেন সেগুলো এখানে আপনার অ্যাক্টিভিটিটা রিসেন্ট
মানে আপনি একটু আগে কি ভিডিওগুলো দেখছেন বা রিসেন্ট এখন এই মুহূর্তে কি ভিডিও আপনার সামনে আসছে, এটা কিন্তু আপনার সামনে এখান থেকে দেখতে পাবেন। রিসেন্ট অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন। ঠিক আছে? মানে ২-১ দিনের মধ্যে রিসেন্ট খুব দ্রুত যেগুলো আসে আপনার সামনে সেগুলো। তারপর আছে ডিভাইস রিকোয়েস্টেড। সো আপনি এখান থেকে ডিভাইস রিকোয়েস্ট করে অন্য একটা ডিভাইসে অ্যাপ্রুভ দিতে পারেন, সেই ডিভাইসটা লগ ইন হতে পারে। তারপরে ইওর টাইম অন ফেসবুক। আপনি কত সময় ফেসবুক ইউজ করবেন না করবেন সব কিছু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। সে ইওর টাইম এখানে ক্লিক করে আপনার টাইমটা আপনি দিতে পারেন। তারপরে এখানে আসছে অ্যাক্টিভিটি লগ। আপনি কত সময় ব্যবহার করবেন সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন সব কিছু। তারপরে আছে গ্রুপ ইভেন্ট অ্যান্ড রিলস। আপনি সমস্ত তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? আপনারা এগুলো একটু দেখে নিবেন। দেখেন আমার অ্যাক্টিভিটি দেখাচ্ছে আমি 18 মিনিট, তারপরে 2 মিনিট কবে কোন সময় কত সময় আমি ছিলাম সেই অ্যাক্টিভিটিটা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে তারা। তারপরে যে অপশনটি আছে সেটি হলো প্রাইভেসি শর্টকাট। ঠিক আছে? প্রাইভেসি শর্টকাটটা কি? যে আপনার অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের প্রাইভেসি থাকতে পারে, যেমন পাসওয়ার্ড সেটিংস, তারপরে আপনার ভেরিফিকেশন, রিসিভ অ্যালার্ট, তারপর আপনার প্রোফাইল ইনফরমেশন, আপনার লোকেশন, এগুলো হলো আপনার প্রাইভেসি পলিসি, যেগুলো আপনার নিজস্ব ব্যক্তিগত কিছু তথ্য, আপনার পড়াশোনার ব্যাপারে, আপনার ব্যক্তিগত লাইফ ব্যাপারে যেসব তথ্যগুলো আপনার আইডিতে থাকবে এটাই আপনার প্রাইভেসি। সো এই প্রাইভেসি শর্টকাটে গিয়ে আপনি সমস্ত কিছু একবারে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আছে ডিলিট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপরে ভিউয়ার কালার অফ ফেসবুক অ্যাক্টিভিটি, ম্যানেজ ইউর ইনফরমেশন, অ্যাক্সেস ইউর ইনফরমেশন। আপনারা কিন্তু একটা জায়গায় গিয়ে যত ধরনের প্রাইভেসি আছে সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। কমিউনিটি স্ট্যান্ডার্ড। সো দেখতে পাচ্ছেন এখানে এইটুকুর মধ্যে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে না। চেঞ্জ পাসওয়ার্ড, এখানে গিয়ে কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। সো আগে আপনাদের সেটিংসে যাওয়ার প্রয়োজন ছিল, বাট এখন আপনারা এই যে প্রাইভেসি নামে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন নতুন আসছে, বাট যাদের এই অপশনটি আসে নাই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তারপরে যে সেটিংস নামে অপশনটি আছে, এখানের এই অপশনটা আমরা সবাই জানি। এখান থেকে আমাদের প্রোফাইলে যাবতীয় সেটিংস এখান থেকে করতে হয়। ঠিক আছে? প্রথমে আসে আপনার প্রোফাইলে গিয়ে আপনি বিভিন্ন ধরনের সমস্যা হলে জাস্ট এটা এখানে সলভ করতে পারবেন। সো আপনারা যদি চান আমি এইগুলো নিয়েও আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসি সম্পর্কে জানা হয়ে গেল। ফেসবুক সেটিংস অ্যান্ড প্রাইভেসি সম্পর্কে জানে গেলাম। এরপর আমরা জানবো হেল্প অ্যান্ড সাপোর্ট, তারপরে কমিউনিটি রিসোর্স। সো আমরা ধাপে ধাপে এখানে সমস্ত কিছু জানতে থাকবো অ্যান্ড জানবো। সো আজকের মতো এই পর্যন্তই। তো যত সময় না দেখা হচ্ছে তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।